এই যে নিপিলগুলো দেখতে পাচ্ছেন, এটা আমরা কিন্তু পাইপের সাথে খুব সুন্দরভাবে সেটিংস করছি। আমাদের আধুনিক সিস্টেমের খাঁচাতে কিন্তু আমরা অটো সিস্টেমের যে পানির লাইনটা সংযোগ দিই আমরা কাপের মাধ্যমে, তার জন্য কিন্তু আমরা এই নিপিলটা সেট করছি। ওই এপাশে দেখতে পাচ্ছেন যে আমরা চায়না যে কনভেয়ার বেল্টার মাধ্যমে আমরা আমাদের আধুনিক সিস্টেমের খাঁচাগুলোতে হাতের মাধ্যমে হ্যান্ডেল দিয়ে যে ময়লাগুলো পরিষ্কার করা হয়, তো সেটা আপনাদের একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিয়ারিংয়ের মাধ্যমে ও রোলারের মাধ্যমে কিন্তু আমাদের এই বেলটা সুন্দরভাবে ইজিলিভাবে ঘোরে। তো এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্র দিয়ে কিন্তু আমাদের হ্যান্ডেল দিয়ে সুন্দরভাবে এই বেল্টগুলো ঘোরাতে হয়। তো এটা হচ্ছে চায়না কনভেয়ার বেল্ট। এই বেল্টগুলো দেখেন কতটা পুরা। ও আমাদের এই যে খাঁচার ফ্লোর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3-4 গ্যাপের এই নেটগুলো আমরা প্লাস্টিক নেট এটা ইউজ করে থাকি। ও আর একটা বিষয় আপনাদের একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু মধ্যখানের বেড়া। আমাদের এগুলো 1 ইঞ্চি গ্যাপ হয়ে থাকে, যার কারণে বাচ্চা অবস্থা থেকে কিন্তু বড় বয়সের কোনো রকম মুরগি পাশ থেকে অন্য পাশে যায় না। আমরা কিন্তু 5 ফিট বাই 5 ফিটের পরে এই বেড়াগুলো ইউজ করে থাকি। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা বেল্টের নিচে শোরুলার ইউজ করছি। এই যে জিআই পাইপ ও ইলেকট্রিক পাইপের মাধ্যমে কিন্তু আমরা এই বেল্টের নিচে এই শোরুলারটা ইউজ করি। এই যে আমাদের হচ্ছে জিআই পাইপ ও এই যে আমাদের ইলেকট্রিক যে পাইপটা আমরা ইউজ করে থাকি। তো আমরা বেল্টের নিচে এটা ইউজ করে থাকি, আমাদের বেল্টটা যেন সুন্দরভাবে ঘোরে, কোনো রকম সমস্যা করে না, বাধা সৃষ্টি করে না, তার কারণে কিন্তু আমরা শোরুলারটা ইউজ করি। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আমাদের যে সামনের পাশে যেখান থেকে আমাদের ময়লাটা পড়বে, আমরা এই কাঠ ইউজ করছি। কাঠটা ইউজ করার পরে কিন্তু আমরা যে অ্যাসেজের এই ফ্রেমটা ইউজ করছি, যাতে করে আমাদের বেলটা ঘুরতে গিয়ে কাঠে বেঁধে কোনো রকম সমস্যা যেন না হয়, তার কারণে কিন্তু আমরা এই অ্যাসেজের এই ফ্রেমটা ইউজ করছি।